কৃষ্ণায় নমঃ ওই সাইডে ওই তো। তো এখন কিন্তু বাজে ওই ঘড়ির কাঁটা 8টা সাড়ে 8টার মতো। আর এই দিনটা কিন্তু হচ্ছে বুধবার, মানে বুধবারের এই ব্লগটা আমি তোমাদের জন্য করে রেখে দিয়েছি। আর তোমরা হয়তো থাম্বনেলে বা ইন্ট্রোতে দেখে বুঝেই গেছো, কিন্তু তার সাথে কি ঘরের কাজকর্ম কোনো কিছু বন্ধ যাবে? যাবে তো না। আর এই দিনকারে আমাদের ঘরের সবাই মোটামুটি ঘরেই কাটিয়েছি। আর একটা সত্যি বলছি, অনেক বড় স্বপ্ন। আর স্বপ্নগুলো জানো তো, অনেক দিনে দেখা জিনিসগুলো কিন্তু একটু একটু করে যখন মানুষ অনেক মানে চেষ্টা করার পরে যখন সেগুলো পায় না, তখন কিন্তু তার আনন্দটা আলাদাই থাকে। মানে অনেক দিন ধৈর্য ধরার পর যে কোনো জিনিস পাওয়ার। তো তোমরা তো বুঝতেই পারছো আমি যে কী বিষয়ে কথা বলছি। তো আমি এখনও সব কিছু খুলে তোমাদেরকে বলছি না, জিনিসটাতে যখন আনবে তোমাদেরকে আমি সব কিছু শেয়ার করেছি ভিডিওর মাধ্যমে, তো একটু একটু করে দেখিয়েছি। আর এখন কিন্তু এই যে ছাতু করে দিলাম, তো সকালবেলা তোমরা দেখতেই পারলে রনির পাপাকে। আর আমি এখন চুলটাকে একটু ভালো করে ছাড়িয়ে নিয়েছি, চুলটা প্রচণ্ড জট পড়ে গেছে। কালকে জানো তো আমি চুল বেঁধে ঘুমাইনি, কদিন ধরে না এত অটাইম হচ্ছে, এত অনিয়ম হচ্ছে, বুঝতে পারছি না যে আবার রুটিনটা আমার ঠিকভাবে মানে কবে মেনটেন হবে। আর একটু মানে টেনশনের মধ্যেও রয়েছি আমরা সকলে মিলে। তো যাই হোক, তো বাদ দাও এসব কথা। আর এখন চলো আমি ঘরের কাজকর্মগুলো করব। আর দেখো ওইদিকে মানে আজকে কি রোদ যে উঠেছে, জানলা খুলতে না খুলতে একদম কিন্তু ঝলমলিয়ে রোদ উঠেছে। ভীষণ ভালো লাগে, গরম পড়ুক আর যাই পড়ুক, এরকম রোদ মানে উঠলে চারিদিকটা দেখবে ভীষণ পরিমাণে কিন্তু ঝরঝরে লাগে। এরপরে যখন বর্ষাকালটা আসবে না, তখন সত্যি বলছি আর নেওয়া যায় না। একদিন দুদিন যখন খুব গরমের পর বৃষ্টি পড়বে, তখন কি ভালো লাগবে, তারপরেই হবে যত জ্বালা যন্ত্রণা। আর এই যে এই রোদটা এখন খুব ভালো লাগছে, বেশ ঝলমলে আকাশ। যেমনি কদিন কি মেঘলা মেঘলা হচ্ছিল, ভালো লাগছিল না। আবার দেখবে এই রোদটাই কিন্তু একটা পরে আর সহ্য হবে না। মানে আমরা মানুষ তো, আমাদের কোনো কিছুই বেশি ভালো লাগে না। মানে আমাদের হচ্ছে চিন্তা ভাবনাটাই এরকম। আর আমি জানো তো বারবার একটু ক্যামেরার দিকে তাকিয়ে তাকিয়ে ভিডিও করছি কেন, আমার ওই আজকে ফ্রন্টে আমি ভিডিওগুলো করছিলাম, মানে কিছুটা ফ্রন্ট ক্যামেরায় করেছি, কিছুটা ব্যাক ক্যামেরায়। তো আমি ফ্রন্ট ক্যামেরা একদমই ভিডিও করি না। তো দেখছিলাম যে অন করে ক্যামেরা কোয়ালিটি কিন্তু ভালোই আসে, কিন্তু মাঝে মধ্যে দেখি না মানে আমি যখনই মুভ করছি জায়গাটা থেকে এদিক ওদিক মানে নড়ছি, তখনই কিন্তু পুরো ডার্ক হয়ে যাচ্ছে, আবার ব্রাইট হয়ে যাচ্ছে। তো এইটা দেখতে একদমই ভালো লাগে না। কিন্তু এইটা এই যে এই রেকর্ডিংটা দেখছো, এটা আবার ব্যাক ক্যামেরায় তো করে নিলাম। যে যাক, ব্যাক ক্যামেরা করলে কি বলো তো, নিজেকে না বোঝা যায় না যে কোন অ্যাঙ্গেল থেকে কীরকম কতটা কি দেখা যাচ্ছে। ফ্রন্ট বা ক্যামেরায় ভিডিওটা শ্যুট করলে অনেকটা ভালো বোঝা যায় যে হ্যাঁ আমার মানে ঘরের লোকেশনটা ভালো লাগে দেখতে, বুঝি, কিন্তু হচ্ছে না তো কী করব। আর এখন আমি দেখো ওই ঘুম থেকে উঠে বাসি বিছানাটা ঝেড়ে নিচ্ছি। ঘুম থেকে উঠেছি তো অনেকক্ষণ আগেই, আর এখন আমি বাসি বিছানাটা ঝেড়ে নিচ্ছি। আর সাথে সাথে আর অনেক কাজ আছে। আর আজকে আমরা নিরামিষ খাবো, কোনো রকম কোনো ওই আমিষ খাবো না, কেননা যাবো কালীঘাটে পুজো দিতে সন্ধ্যাবেলায়। তো চলো এই ঘরটা তো গুছিয়েই নিলাম। আর তার সাথে সাথে কত কাজ, কত কাচা ধোয়া দুনিয়ার। আর দেখছো তো এই যে এইরকম কিন্তু হয়ে যাচ্ছে। আবার দেখো যেই সরে আসছি এর সাথে সাথে ব্রাইট হয়ে যাচ্ছে। তো আমি ক্যামেরাটাকে বন্ধই করলাম, করে আবার ব্যাক ক্যামেরাটা আবার সেট করলাম, করে চলো ভিডিওটা কন্টিনিউয়াসলি করি। আর এই যে শীতের কম্বল টম্বলগুলো তো তুলে দেওয়ার সময় হয়ে গেছে, কিন্তু জানুয়ারি মাস নয়, ফেব্রুয়ারি মাসটা যতদিন না যাচ্ছে ততদিন আমি এই কম্বলগুলো কেচে তুলবো না, তুলে দেবো মোটামুটি এই মাসের শেষের দিকেই তুলে দেবো। কেন আর গায়ে তো দেওয়াই যাচ্ছে না। আর অনেকগুলো চাদর মাদর বের করে নিয়েছি, সেটা আমি গুছিয়ে রাখি। রাত্রেবেলা কম্বলের প্রয়োজন হলে তখন একটু গায়ে দিচ্ছি, আবার খুব গরম লাগছে তখন মানে ফ্যান তো ফুল স্পিডে পুরো ফ্যান চলছে, পুরো শীতকালটাই চললো। কেন বাইরের এত আওয়াজে ঘুমানো যায় না, মানে কুকুর বেড়াল এত চিৎকার করে তো রাত্রেবেলার, যেহেতু আমাদের ঘুমটা খুব পাতলা, ঘুমাতে পারি না। আর গাড়ি তো নিচ থেকে অনবরত যেতেই থাকে রাস্তা থেকে, তার জন্য অনেক সময় ঘুমের ডিস্টার্ব হয়। অনেকে বলে কি যে যেই জায়গায় থাকি থেকে থেকে আমাদের অভ্যাস হয়ে যায়, কিন্তু কেন জানি না আমার অভ্যাস হওয়ার বদলে যেন আরও আমি এখন মানে আমার ঘুম এত পাতলা হয়ে গেছে, আমি আর আমার কর্তামশাই দুজনেরই মানে প্রচণ্ড আমরা জেগে যাই, ডিপলি ঘুমাতেই পারি না।
তো চলো ব্যাস, এবার আমি এই হলটাকে ভালো করে ঝাড়টার দিয়ে নিচ্ছি। আর অনেক জামা কাপড় রয়েছে, সেগুলোকেও ধুতে হবে। সংসারে তো কাজের শেষ নেই, যেখানেই যাই না কেন আর যেখান থেকে আসি না কেন, এসে ঘরের কিন্তু কাজ করতেই হবে এক গাদা গুচ্ছ। আর এটাতেই কিন্তু একটা শান্তি মনে হয় না, সংসারের কাজ না করলে, নিজে হাতে যদি কোনা কোনা না পরিষ্কার পরিচ্ছন্ন করে নিজে যদি না গুছিয়ে রাখি, তাহলে সংসারটা যে করছি সেটা ফিল করব কি করে, তাই না? যে হ্যাঁ, সংসারের সমস্ত কিছু নিজের দায়িত্বে নিজের হাতে করে গোছানো প্রতিটা কোনা কোনা। আর তো চলো এখন আমি ঘর দুয়ার মুছবো, মুছে তারপরে স্নান করব, করে পুজো দেবো, দিয়ে রান্নাবান্না করব। আর তারপর রানীর পাপা একটু বেরোবে। মানে অনেক আজকে এলোমেলোভাবে দিনটা কেটেছে, সময়ের কোনো মানে বিচার নেই। তার মধ্যে একটু গল্প করছি, আর শাশুড়িমা যেহেতু বাড়িতে রয়েছে তো একটু গল্প গুজবও করছি। ব্যাস এইভাবেই চলছে দিনটা। মানে কাজ কম হয়েছে, গল্প গুজব আর হচ্ছে কথাবার্তা বেশি হয়েছে। আর এদিকে রনি একটু বইটা নিয়ে বসেছে, কিন্তু ওরও পড়ায় মন বসে না। যখন দেখবে ঘরে অনেক গল্প গুজব হয় না, তখন কিন্তু পড়ায় অত মন বসে না। তো যাই হোক, ও চেষ্টা করছিল যে যদি 1-2 ঘন্টা পড়তে পারে। তো আমি ওকে তাই বললাম যে পড়ে নে, যতটুকু পারছিস একটু পড়ে নে। ব্যাস আজকে তো বিকালবেলা আর পড়া হবে না, কেননা রনিও যাবে সেই সুন্দর জিনিসটা আমাদের সাথে মানে নিয়ে আসার জন্য। ও তো মানে প্রথম দিন থেকে ওর বাবার সাথে ওই দৌড়াদৌড়ি করছে, সব কিছু মানে সব কিছুর জন্য মনে করবে যে একটা ছেলে যখন বড় হয় না, বাবার পাশে বাবার লাঠি বা বাবার বন্ধুর মতো সে কিন্তু দাঁড়ায়। আর এই যে পেছনে একটা আমাদের ক্যামেরা লাগানো হয়েছে, তো সেই ক্যামেরাতে আমি কিছু জিনিস দেখেছি, সেটা আমি রনির বাবার সাথে আলোচনা করলাম। সেটা তোমাদেরকে আমি এখানে বলতে পারছি না। তো যাই হোক, আর এদিকে চলো, মানে বলা যায় না তো এমন কিছু কিছু কথা আছে। আর এদিকে ভালো করে একদম আমি কিন্তু ফ্লোরগুলোকে মুছছি লাইজল দিয়ে। আর ঝাড় দেওয়ার পরও না অনেক সময় দেখি না ফ্লোরে চুল টুল থাকে, তারপরে কিছু হয়তো ঝাঁটার সাথে যায় না পরিষ্কার করে, মানে তখন ওই আমার হাতের দেখে নিই, দেখে আমি আবার স্ট্যান্ডটা দিয়ে ভালো করে টেনে মুছে দিই। আর স্ট্যান্ডটা এত ভালো না, ঝাঁট না দিলেও ঘরে মানে ভালোভাবে কিন্তু একটু মুছতে সময় লাগে, মানে ফ্লোরটা কিন্তু ভালোভাবে মোছা হয়ে যায়। তো রনির পাপাকে এখনই ওই দাড়ি ঠাড়ি কাটবে বলে যাচ্ছে, আর তো আমাকে বললো যে আরেকবার মুছে দিও। আর আমাদের যে বেসিনের সামনে একটা আয়না ছিল, ওই আয়নাটা খুলে রেখেছে রনির বাবা। ঘরের ড্রেসিং টেবিলের মধ্যেই কিন্তু ওই গিয়ে দাড়ি ঠাড়ি কাটে। কথা বলা যায়, আপনি তাকাচ্ছেন এরকম মুখের দিকে, তাই যে কথা বলা যায়। তো এখন কিন্তু ঘড়ির কাঁটা বাজে সন্ধ্যা 6টা, আর আমরা যাব এখন, কেননা কালীঘাটে পুজো দিতে যাব। আমাদের একটা সারপ্রাইজ জিনিস আসছে, সেটা আসুক, তোমাদেরকে তারপরেই না হলে দেখাচ্ছি। আর তার সাথে সাথে কালীঘাটে পুজো দিতে যাব, যে তোমরা তো দেখতেই পাবে সঙ্গে করে, মানে আমি ভিডিও বানাতে যাব, আর সে ভিডিও তো তোমাদেরকে অতি অবশ্যই দেব। তো চলো পরের মানে দেখি কি করা যায়। এখন কখন রেডি হতে বলে রনির পাপা, রনি গেছে সেই জিনিসটা আনতে। তো আসুক, আসার পরে তারপরে বা আমরা আগেও রেডি হতে পারি। তো রেডি টেডি মানে আপাতত আধা ঘন্টা পর থেকে রেডি হব, তো ওরাও চলে আসবে। আর আমরা এখন শ্যাম্পু দিয়ে স্নান টান করেছি সবাই মিলে। তো আর আজকে সারাদিন মা দিতে যাবো, তার জন্য কিন্তু নিরামিষও খাবার খেয়েছি। তো চলো আবার পরে তোমাদের সাথে আমি কথা বলছি। কি ছবি নিচ্ছি, ভিডিও নিচ্ছি, দেবো না ভিডিওগুলো। তো রনি আর রনির পাপা চলে এসছে, ওরাও চেঞ্জ করবে। আর তার সাথে তো আমরা বললাম যে আগে রেডি হতে পারি, কিন্তু আমরা রেডি হইনি, ওরা তার মধ্যে চলে এসছে। আর আজকে পরবো আমি শাড়ি, পুজো দিতে যাবো। তো দেখো আমাদের সবার জামা কাপড় সব বের করে রেখে দিয়েছি। আমি আজকে এই লাল ব্লাউজটা দিয়ে স্লিভলেস বানিয়েছি আজকের দিনে পরবো বলে। আমি অনেক মানে প্রায় 3 বছর না 4 বছর পর, হ্যাঁ 3-4 বছর পর আমি ব্লাউজ বানাচ্ছি। আর তারপরে তো আগের ব্লাউজ সব নতুন নতুন, দেখো বানানো ব্লাউজ তো বেশি পুরনো হয় না, ওই 1-2 বার করে, শাড়ি তো পরাই হয় না, ব্লাউজ তো পুরনো কোথা থেকে হবে। আর এই লাল পাড় শাড়িটা পরবো। তো আমার এই শাড়িটা ভীষণ পছন্দের আর ভীষণ ভালো লাগে, কিচ্ছু নেই, বডিটা পুরো একদম সলিড, আর পাড়টা হচ্ছে টেম্পল। তো এই যে যখন আমাদের গাড়িটা আনতে গেছিলো আমাদের, সেই তখন ওরা একটুখানি এই ভিডিও মানে করে রেখেছে। তো এই যে দেখো আমরা কিন্তু রেডি হয়ে, আমি আমাকে মানে ভিডিওতে দেখাতে পারিনি, পরে তোমরা আমাকে দেখে নেবে আমি কিরকম শাড়িটা রেডি করেছি। লক করে দিলাম। গাছটা তুলে দে, দুটো গাছ। এসি চালাবে।
মশা আছে না মা অনেক? না, এখন অব্দি তো কামড়াইনি। তো এইখানটা দাঁড়িয়ে আছি আমাদের গাড়িতে তেল ভরাবে বলে রনির পাপা। তো কালীঘাটে যাচ্ছি, তো কিছুটা তেল যখন ওই গাড়ি ওরা ডেলিভারি করেছিল ওখান থেকে ওরা কিছুটা দিয়ে দেয়, যাতে আমরা ওই গাড়ির মানে ইয়েতে পেট্রোল পাম্পে যাওয়া পর্যন্ত যেতে পারি বা বাড়িতে গাড়িটা নিয়ে আসতে পারি, তারপরে তেল ভরাতে পারি, মানে কিছুটা পথ যাওয়ার মতো ওরা ব্যবস্থা করেই দেয়। তো সেরকমই দিয়েছিল। আর এখানটায় রনির পাপা তেল পুরো ভরালো। আর এবার আমরা চলে এসেছি কিন্তু কালীঘাটের মানে মায়ের কাছে পুজো দেওয়ার জন্য, একদম কাছাকাছি চলেই এসেছি। আর ড্রাইভ তো রনির পাপা করতেই পারে। তো চলো, আর ব্যাস। তো এদিকে এখন গাড়ি ঘুরিয়ে পার্কিং করবে। আর একটা জিনিস খুব খারাপ লাগলো কি জানো তো, ওখানটায় গেলে না এত সবাই ডাকাডাকি করে কার কাছে যাব না, এরকম ব্যাপার হয়ে যায়। মানে কালীঘাট আর ওখানটায় না আমাদের পাড়ার এক দিদি আছে, তো ওদের দোকান রয়েছে, জামাইবাবুর দোকানে গিয়েই আমরা প্রত্যেকবারে ওখান থেকে পুজোর সব সামগ্রী নিয়ে ওনারাই দিয়ে দেয় পুরোহিত। মানে ওখানে গেলে পরে ওই দোকানে গেলে ওনারা সব কিছু আমাদেরকে ঠিকঠাক করে পুজোটা করিয়ে দেয় ভালোভাবে। তো আমরা তো তার দোকানেই যাবো। এবার অনেকে ডাকাডাকি করছিল, তো মানে এত ডাকাডাকি করে না, মানে নিজেদের খারাপ লাগে বলতে, আসুন আসুন, তারপরে হচ্ছে আমরা ভালোভাবে করে দেবো, আমরা কি পুজো করাতে পারি না? কিন্তু সবাই পুজো করাতে পারে, সবাই সব কিছু পারে। ওখানটায় যাওয়ার পরে যে চেনা পরিচিত, আমরা তো তাদের দোকানেই যাব না, আমরা যে চেনা তার কাছে যাব। তো এদিকে আমি একটুখানি ফটো তুলছিলাম না, ওই ভিডিও করছিলাম এরকমই, আর ফটো কোনো কিছুই তোলা হয়নি। তো এই যে এই পুরোহিত মশাই আমাদেরকে মন্দিরে ভালো করে পুজো দিয়ে এবার গাড়ির কাছে নিয়ে এসছে পুজো দেওয়ানোর জন্য। তো ভালো করে গাড়িটায় পুজো আজকে দেবো আমরা। আর তো এই যে ব্যাস আর কি। আর এদিকে রনির পাপা নতুন ওটা কিনেছে, তো অনেক না এর মানে সিস্টেমগুলো জানা নেই, তো এগুলো আস্তে আস্তে মানে খুলতে, তারপরে হচ্ছে ব্যবহার করতে করতে যে কোনো জিনিসের সম্পর্কে সেটা জানা হয়। তো এদিকে দেখো পুজো করবে, তো ভালোভাবে বলেছি পুজোটা করাতে একদম। আর তো চলো এখন আমরা পুজোটা করে নিই, আর তোমরা সাথে থাকো, দেখতে থাকো। তো একটু গঙ্গা জল ছিটিয়ে আগে তো শুদ্ধ করে নিতেই হবে। দেখো গঙ্গা জল হচ্ছে পবিত্র, যেখানেই পড়ে মা গঙ্গার ছিটা সেখানেই কিন্তু শুদ্ধ। সব ঠিক হয়েছে, সব ঠিক হয়েছে। বাইরে দিয়ে টেনে ঢোকে, বুঝলে তো, তলা দিয়ে টেনে এরকম করে দেয়। ঠিক আছে, বলেছো না? আমি ভুল, ঠিক আছে। আমি দেখেছি একটা, ওরা না টিকা দিয়ে বলছে ভেতরে ঢোকাতে, এমনি নিয়ে এরকম নিতে। আমাদের যেটা সব দেখুন, আমাদের কি হয় চাই দেখুন। না না লেখে না ওরা, মার্কার ওটারই। এইটা জানি আছে এখানে আছে।
হয়তো ভালো জায়গায় বেঁধে দিয়েছে, হয়তো ভালো জায়গায় বেঁধেছে ওটা। যাই হবে এটা ধরিয়েছো? ধরিয়েছো? ওরকম নয়, পুরো একটা জায়গায় থাকবে। হ্যাঁ, যেমনি হাতে টাকা পড়ে না সে ক্লাসে দিয়ে রেখেছে। লম্বোদর গজানন কীর্তদাস नमो विष्णु नमो विष्णु नमो विष्णु नमो अपवित्र पवित्रवान सद्भावस्याय अतोदिवा दशरे सुंदरिका सौवन्य अभ्यंतर नमो 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 लंबोदर गजानन विश्वकर्म नमो शरणागत दीनाथ परित्राण परायणे सर्वशक्ति हरे देव नारायण नमो मंत्रहीन क्रियाहीन भक्तिहीन सुरेश्वरी सद्गुरु मया देव परिपूर्ण नमो पाप कर्म। তো এদিকে আমাদের পুজো তো কমপ্লিট হলোই, আর এখন এই ধূপকাঠি দেখিয়ে রনির পাপা প্রণাম করবে। আর ভিডিওটা আমি আজকে বেশি বড় করব না, এখানেই আমি শেষ করে দেবো। আর হচ্ছে ভেতরটা চলো একটু ধূপকাঠি দিয়ে দেবে, ঠাকুরকে পুজো দেওয়া হয়েছে যতক্ষণে। ওই ভেতরে আমাদের গণেশ ঠাকুর রাখা আছে, তো ওখানটায় মানে ধূপকাঠি দেখিয়ে চারিদিকে একটু দূরে চলে যা বাবা। হয়নি